আসসালামু আলাইকুম। খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের সর্বশেষ টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। তো সর্বশেষ টপিক বা টপিক 8-এ আমরা দেখব পারস্পরিক রূপান্তর, জৈব যৌগের পারস্পরিক রূপান্তর। এই যে অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন, তারপরে অ্যালকোহল থেকে অ্যালকিন, এইগুলো আমরা দেখব এবং অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকিন, এটা তো আমরা আগেই দেখছি। তো শুরুতে দেখো অ্যালকিন থেকে অ্যালকেন। তো দেখো ভাইয়া, আমাদের সাপোজ একটা অ্যালকিন দেওয়া আছে এইভাবে CH2 ডাবল বন্ড CH2। এইটা থেকে আমরা কিভাবে অ্যালকেনে যাব? অ্যালকেন মানে কি? একক বন্ধন, এবং সেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তো মনে রাখবা, অ্যালকিন থেকে অ্যালকেনে যদি যাইতে চাও, জাস্ট একটা হাইড্রোজেনের বিক্রিয়া দিবা, জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা। তো যুক্ত করলে কি হয় ভাইয়া দেখো, যুক্ত করলে এখান থেকে একটা হাইড্রোজেন এইটায় আসবে আর একটা হাইড্রোজেন এইটায় যাবে। তাহলে কি হবে ভাইয়া? CH3 একক বন্ধন CH3। এই হয়ে গেল আমার অ্যালকিন থেকে অ্যালকেন। এখন তোমাকে আমি যদি ইথিন না দিয়ে যদি আমি প্রোপিন দিই বা বিউটিন দিই, সেক্ষেত্রেও তুমি জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত করবা, তোমার ওইটাও চলে যাবে অ্যালকেনে। তারপরে সেকেন্ড টপিক দেখো, অ্যালকেন থেকে অ্যালকিন। কি ভাইয়া? অ্যালকেন থেকে অ্যালকিন। তো আমি ওইটাই আবার লিখি এই জায়গায় CH3 বন্ড CH3, কারণ এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা থেকে তুমি যদি অ্যালকিনে যেতে চাও, তোমার কি করতে হবে ভাইয়া? তাপ দেওয়া লাগবে। কি করতে হবে ভাইয়া? তাপ দেওয়া লাগবে। তাপ দিলে কি ঘটনা ঘটবে? এইখান থেকে একটা হাইড্রোজেন অণু অপসারিত হইবে। কি হবে ভাইয়া? একটা হাইড্রোজেন অণু অপসারিত হইবে। কিভাবে? সোজা কথা, এইভাবে যে CH2 ডাবল বন্ড CH2, দেখো ছিল কি CH3 এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এরা দুইজনে একত্রে মিলিত হয়ে সাইডে অবস্থান করবে। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যালকেন থেকে অ্যালকিন। তো এবার তোমাদের যদি আমি অন্য কোনো যৌগ দিই, এখানে ইথেন না দিয়া প্রোপেন বা বিউটেন বা পেন্টেন, সেখান থেকেও তোমরা কিন্তু পেন্টিন, বিউটিন, প্রোপিন এইসবে চলে যেতে পারবে। তো জাস্ট এই বেসিক বিক্রিয়াটা লক্ষ্য করো। আশা করি এই দুইটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। কি দেখবো ভাইয়া? অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। সাপোজ একটা অ্যালকোহল আছে এইভাবে CH3 CH2 CH2OH, এর সাথে তুমি বিক্রিয়া দিবে কিসের ভাইয়া? এই অ্যালকোহল থেকে তুমি যখন অ্যালকিন প্রস্তুতি করতে যাবা, তখন তোমার H2SO4 এর বিক্রিয়া দিতে হবে। অর্থাৎ প্রভাবক হিসেবে থাকবে কি ভাইয়া? প্রভাবক হিসেবে থাকবে H2SO4, কারণ ওটা হচ্ছে একটা নিরোধক পদার্থ। ওর কাজ হচ্ছে পানি শুষে নেওয়া, পানি শোষণ করাই হচ্ছে ওর কাজ। তো এখানে জাস্ট প্লাস না দিয়ে তুমি এখানে একটা তীর চিহ্ন দাও, তারপরে উপরে লেখো গাঢ়। ঠিক আছে ভাইয়া? গাঢ় H2SO4, গাঢ় H2SO4। তো এইটা গাঢ় H2SO4 কি করবে ভাইয়া? এখান থেকে পানি শোষণ করে নিয়ে যাবে। পানি কিভাবে শোষণ করবে? এই যে একটা OH অলরেডি এখানে আছে, আর এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। তো OH আর এই হাইড্রোজেন দুইজন মিলিত হয়ে এখান থেকে একটা পানি বের হয়ে যাবে বা পানি শোষণ করে নিয়ে যাবে। তাহলে H2O এটা শোষণ করবে, প্লাস বাকি কি থাকে ভাইয়া দেখো, CH3, এখান থেকে CH, এখান থেকে CH2, CH3 CH, তারপর কি থাকে ভাইয়া? CH2। তো দেখো ভাইয়া, এই যে মাঝ বরাবর যে কার্বনটা আছে না, এই কার্বনের কিন্তু দুইটা হাত আর এইটা তিনটা হাত ফিল আপ হয়েছে, এখনো কিন্তু একটা হাত বাকি আছে। তো ওই জন্য এইখানে তোমার কি করতে হবে? জাস্ট একটা ডাবল বন্ধন দিয়ে দিতে হবে। ঠিক আছে ভাইয়া? জাস্ট একটা কি করতে হবে? ডাবল বন্ড দিয়ে দিতে হবে। তাহলে দেখো, আমার কিন্তু এই যে অ্যালকোহল থেকে আমার অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। এই যৌগটার নাম কি? মিথ ইথ প্রোপ, সাথে আছে ওইস, মানে কি? প্রোপ যোগ নল, প্রোপানল। আর উৎপন্ন হয়েছে কি? মিথ ইথ প্রোপ, দুই দ্বিবন্ধন আছে, তার মানে অ্যালকিন। প্রোপ যোগ ইন মানে কি? প্রোপিন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর একটা এক্সাম্পল দেখো, সাপোজ আছে এইভাবে CH3 CH2OH, এইটা থেকে আমরা অ্যালকিন প্রস্তুতি করতে চাই। তাহলে সেক্ষেত্রে কি করবো? তুমি জাস্ট এখানে গাঢ় H2SO4 বা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিবা।
এই মনে রাখবা এখানে সালফিউরিক অ্যাসিড একটা হচ্ছে নিরোধক পদার্থ। তো নিরোধক পদার্থ মানে হচ্ছে কোনো একটা যৌগ থেকে পানি শোষণ করে নিয়ে যায়। পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে যে নিচের কোনটি নিরোধক পদার্থ। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে H2SO4, গাঢ় H2SO4। তো এইখান থেকে একটা পানি বের হয়ে যাবে। পানিটা কিভাবে বের হবে? এইখানে একটা হাইড্রোজেন আর এইখান থেকে ওএইচ, তাহলে এই একটা হাইড্রোজেন, এইখান থেকে একটা ওএইচ, তো মিলে H2O কি হবে? বের হয়ে যাবে। তাহলে এখানে H2O লিখলাম আমি প্লাস। দেখো এইখানে একটা হাইড্রোজেন যদি চলে যায় এখান থেকে, তাহলে এখন কি থাকে? CH2 থাকে। আবার এখানেও কি থাকে? OH আর H মিলে তো H2O গঠন করলোই, তো এখানে শুধুমাত্র থাকে CH2। এবং এদের মধ্যে এখন কত বন্ধন দিতে হবে? এক্সট্রা তো হাইড্রোজেন নাই, দ্বিবন্ধন দিতে হবে। তো দেখো ভাইয়া, তোমার কিন্তু ইথানল থেকে ইথিন প্রস্তুত হয়ে গেল। তো আশা করি এই বিক্রিয়াটাও তোমরা বুঝতে পারছো। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের এই খনিজ সম্পদ ও জীবাশ্মের টোটাল চ্যাপ্টারটাই শেষ হয়ে গেল। তো তুমি যদি আগের ভিডিওগুলো এখনও না দেখে থাকো, আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো অবশ্যই দেখবা। আমি তোমাকে ভাইয়া চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি যদি আমার এই সবগুলো ভিডিও তুমি দেখো, তুমি অন্য আরেকজনকে শিখাতে পারবা। এমনও হতে পারে যে তুমি কোনো একজন টিচারকেও শিখাতে পারবা। গ্রামে অনেক টিচার আছে যারা আসলে এগুলা ওইভাবে পারে না ভাইয়া, এটা মানতেই হবে, এটা বাস্তব কথা। ইনশাল্লাহ তুমি আমার ক্লাস করার মাধ্যমে তুমি আরও একজনকে শিখাতে পারবা। তো তোমার যত বন্ধু বান্ধব আছে, তোমার যত স্কুলের গ্রুপ আছে, তোমার যত পরিচিত মানুষজন আছে যারা তোমার সাথে পড়ালেখা করে, প্লিজ ভাইয়া তুমি আমার এই চ্যানেলের এই প্লেলিস্টের বা এই ভিডিওগুলোর লিঙ্ক তুমি তাদের দিয়ে দাও। কারণ অনেকেই আছে এই চ্যাপ্টার নিয়ে আসলে অনেক হতাশার মধ্যে থাকে, ইভেন আমি নিজেও ছিলাম। তো আমি যেহেতু তোমাদের শিখিয়ে দিচ্ছি, তো তোমরা আশা করি এখন পারবে না এমন কিছু এই চ্যাপ্টারে অন্তত নাই। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করতেছি ভাই। এখন কয়টা বাজে ভাই জানো? এখন বাজে রাত 2টা ওভার, প্রায় 3টে বাজে। তো আমি তোমাদের জন্য এটা করছি। এখন তোমরা যদি নিজেদের মধ্যে ছড়াইয়ে না দাও এই বিষয়টা, এত সুন্দরভাবে ক্লাস নিলাম ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, এমন ক্লাস এই অনলাইনে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আপলোড করে নাই, অন্তত এই চ্যাপ্টারের উপরে। তো কতটা ডেডিকেশন নিয়ে আমি ক্লাসগুলো নিছি তোমরা হয়তো আমার বোর্ডের পিছনে লেখা দেখলেই বুঝতে পারবা। তুমি আগের ক্লাসের লেখাগুলো দেখো যে কতটা সুন্দরভাবে, কতটা গুছিয়ে, কতটা আকর্ষণীয়ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমি। তো কত ঘন্টা যে পরিশ্রম করছি এই চ্যাপ্টারের উপরে তোমাদের জন্য, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো তোমরা বেশি বেশি শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ আমি তোমাদের এভাবে সাপোর্ট দিয়েই যাব। আর আমার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ হাফিজ।